আসসালামু আলাইকুম। প্যারিস্টেলাসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি বোরখা নিয়ে। নতুন ধরনের একটি বোরখা, এটা কুচি বোরখা, হাফ বডিওয়ালা। তো বিয়াস, এখানে আমি 3 হাত পানা, 3.5 গজ কাপড় নিয়েছি। তো হাতার কাপড়টা আমি আগে আলাদা করে কেটে রেখেছি। তো এখানে শুধু ঘের এবং বডির কাপড়টা আছে। আর এখন আপনাদেরকে আমি দেখাবো প্রথমে হাফ বডিটা কীভাবে কাটতে হয়। হাফ বডিটা আমি প্রথমে আগে কেটে নেব। প্রথমত এইভাবে কাপড়টাকে ডাবল বাজে ভাঁজ করে 2 ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে নিলাম। আপনারা অবশ্যই খেয়াল করছেন, এটাকে আমি প্রথমেতে 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করার পর এটাকে আমি 4 ভাঁজ করে নিলাম। এভাবে 4টা ভাঁজ করে নিলাম। আমার পিছনের বডি এবং সামনের বডি একসাথে আমি নিয়ে নিলাম। আমি কাপড়টাকে একটু আয়রন করে নিই, কারণ যেহেতু পিছলা কাপড়, এগুলো একটু আয়রন করে নিলে কাটিং করতে সুবিধা হয়। কাপড়টাকে আমি আয়রন করে নিলাম। যারা ঘরে বসে সেলাই কাজ শেখার আগ্রহ যাদের, তারা অবশ্যই আমাদের এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন, না টেনে। তো হয়ে গেল আমার আয়রন শেষ। তো এখানে এটাকে আমি এই নিচের সেলাইয়ের মার্কা রেখে নিচে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি মার্কা রাখলাম। আর আমার হাফ বডিটা থাকবে সেলাইয়ের পরে 15 ইঞ্চি। আমি এখানেও 1/2 ইঞ্চি বাড়িয়ে নিলাম, 15.5 ইঞ্চি নিলাম। আর নিচে নিলাম 1/2 ইঞ্চি বেশি, টোটালে আমি 16 ইঞ্চি লম্বা নিলাম। আর এটা আরমনের মাপটা হবে 6.5, মোড়ার মাপটা আমি 6.5 নিয়ে নিলাম। এখন এটা হচ্ছে কাঁধের অংশটা, আর এটা হচ্ছে মোড়ার অংশ। সেলাইয়ের পরে বডি থাকবে আমার 36। তো 4 ভাগের 1 ভাগ আমি নিয়ে নিলাম 9 ইঞ্চি। আর কোমর থাকবে আমার 32, 4/32 আমি নিয়ে নিলাম। আর এই 1.5 ইঞ্চি করে আমার সেলাইয়ের ব্যালেন্স থাকবে সাইডে। আর এটা হচ্ছে কাঁধের মাপ, কাপটা আসে 14.5। আমি টোটালে 15.5 ইঞ্চি নিয়ে নিলাম। এটা হচ্ছে কাঁধ। আমি গলার মাপটা পরে আসবো। তো এটা হচ্ছে কাঁধের মাপ, আর এটা হচ্ছে বডির মাপ। মোড়াটাকে আমি আরেকটু নামিয়ে দিলাম, হালকা বড় করে দিলাম। ব্যাস, হয়ে গেল আমার 2 পার্টের মার্কা একসাথে হয়ে গেল। এখন আমি দুটো পার্ট একসাথে আগে কেটে নিব। এইভাবে নিচে সেলাইয়ের অংশ রেখে দেখুন, এটা হচ্ছে কাঁধটা আমি হালকা একটু ঢালু করে দেব। প্রত্যেকটা জামাই অবশ্যই কাঁধের অংশটা একটু হালকা ঢালু থাকে, এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। আর এটা হচ্ছে আরমনের মাপটা। এখানে সামনের পিছনে 2 পার্ট আছে।
অবশ্যই আপনাদেরকে আগে বলেছিলাম। এই দেখুন, এখন আমি পিছনের পাটটা সরিয়ে ফেলবো। পিছনের পাটটা সরিয়ে ফেলে এটা হচ্ছে সামনের পাট। সামনের পাটটাকে আমি এটাকে গলা এবং তালপাট কেটে দেব। কাপড়টা অনেক ইসলা কাপড়, সিল্কের কাপড়। তো এই কাপড়গুলি কাটিং করতে অনেক সময়ের ব্যাপার, আমাদেরকে অনেক ধৈর্য ধরতে হবে। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আমাদের সাথে থাকেন। দেখুন, কাপড়গুলি সিল্কি টাইপের কাপড়। এটাকে আমি একটু আগুন করে নিতেছি আবার গলা কাটার জন্য। তো দেখুন, এটা হচ্ছে গলার অংশটা। গলাটা আমি এখানে 3 ইঞ্চি ডিপ নিয়ে নিলাম। আর গলাটা হবে আমার ভি গলা। এটা ভি গলার মাপটা হবে আমার 7 ইঞ্চি। এভাবে আমি 7 ইঞ্চি মার্কা করে দেব। তারপরে এই হচ্ছে গলার চিহ্ন। গলার চিহ্নটা আমি দিয়ে দিলাম। গলাটাকে এইভাবে কাটবো। ইচ্ছে করলে আপনারা আগে গলার বক্রম কেটে তারপরে গলা করতে পারেন। আর এটা হচ্ছে আরমনের তালপাট। এই তালপাটটা কেটে দিলাম। এটা সামনের অংশ। অবশ্যই অফ কর এটি। তো দেখুন, আমরা এখানে এখন আসছে এটাকে ঘিরে নেব। এটা হচ্ছে ঘেরের অংশটা। আমি উপরের বডির অংশটা কাটা হয়ে গেছে আমাদের। এখানে হচ্ছে আমাদের ঘিরের অংশটা। দেখুন, এই কাপড়টাকে আমি প্রথমে ডাবল ভাঁজ করে নিয়েছি। এই যে 60 ইঞ্চি বাংলার কাপড়টা প্রথমে আমি ডাবল ভাঁজ করে নিলাম। ডাবল ভাঁজ করে নেওয়ার পরে এখন আমি এটাকে 4 ভাঁজে ভাঁজ করব। দেখুন, এইভাবে 4 ভাঁজে ভাঁজ করব। এগুলো একটু সিল্ক আইটেমের কাপড়, অবশ্যই একটু সময় নিয়ে করতে হয়। এটা হচ্ছে আমার ঘেরের অংশটা। এটা হচ্ছে পুরো ঘের। তো আমি ঘেরের অংশটাকে নেব 46, 45, সিঙ্গেলে 45, ডাবলে 90। আমি টোটালে 90 ইঞ্চি কাপড় নেব ঘেরের জন্য। দেখুন, এখানে আমি 4 ভাঁজ করে নিয়েছি। তো এখন আবার এটাকে আমি আরো 2টা ভাঁজ করে দেব এইভাবে, যাতে করে আমার কাটতে একটু সুবিধা হয়। এভাবে আমি 4 ভাঁজ করে দেব। এখানে টোটাল এখন 8টি ভাঁজ আছে। আর এটা নিচে সেলাইয়ের জন্য আমি একটু চওড়া করে নেব কাপড়টা। আমি নিচে সেলাইয়ের জন্য কাপড় রাখবো 2.5 ইঞ্চি। দেখুন, এটা হচ্ছে অতিরিক্ত কাপড়টা। আর এই 2.5 ইঞ্চি হচ্ছে নিচে সেলাইয়ের জন্য আমি নেব। এটা নিচে সেলাইয়ের বর্ডারটা থাকবে 2 ইঞ্চি চওড়া। 2.5 ইঞ্চি আমি কাপড় নিয়েছি। 1/2 ইঞ্চি আমার নিচের ভাঙা চলে যাবে। আর আগে বলেছিলাম হাফ বডির মাপটা ছিল 15 ইঞ্চি।
এই আমি এখন 15 ইঞ্চি বাদ দিয়ে 15 ইঞ্চি হাফ বডি বাদ দিয়ে আমি এটাকে লম্বার মাপ নেব। আমার টোটালের লম্বাটা থাকবে 50 ইঞ্চি, তো আমি 50.5 ইঞ্চি নিয়ে নিলাম হাফ ইঞ্চি উপরে সেলাইয়ের জন্য। আর নিচে সেলাইয়ের জন্য অবশ্যই আমি আগে 2.5 ইঞ্চি কাপড় নিয়ে নিছি। দেখবেন এভাবে আমি একটা মার্ক করবো, তারপরে আমি এটাকে কাটবো। এখানে আমি কাপড়টাকে 8 ভাঁজে কাটতেছি। এখন সাইডের প্লেটটাকে আমি ফেলে দেবো। এটাকে আমি টোটালি আলাদা করে দিলাম। দেখুন এটা হচ্ছে আমার টোটাল ঘের, পুরো মোটা ঘেরটা হবে আমার এটা। আর এটা যখন সেলাই হবে, সেলাই হওয়ার পরে এখানে কুচি হবে, প্লেট কুচি হওয়ার পরে আমার এই কোমরটা থাকবে টোটালে 32 ইঞ্চি। তো এই হয়ে গেল, এটা আমার ঘেরের অংশ। আমার ঘেরের অংশ কাটা হয়ে গেল। আর এটা হচ্ছে আমার হাফ বডির অংশ। হাফ বডি আমি আগে কেটে রেখেছিলাম, তো বডির অংশটা হয়ে গেল। তো এখন হলো আমার বাকি রইল আমার হাতা। তো আমি এখন আপনাদেরকে হাতার অংশটাও দেখাবো। আমি আগে হাতার কাপড়টা আমি আলাদা করে কেটে নিয়েছিলাম। এখানে প্রায় 27 ইঞ্চি কাপড় আছে, এটাকে বলে 12 গ্রাম। আমি এটাকে দিয়ে এখন আমি হাতাটা নিয়ে নেব। হাতাটা কীভাবে নেব আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে হাতার অংশটা। হাতাটাকে আমি আগে প্রথমে 2 ভাঁজ করে নিয়েছি, এখন এটাকে আমি 4 ভাঁজ করব। এটা হচ্ছে এভাবে 4 ভাঁজ করব, এভাবে 4 ভাঁজ করে নিলাম। আমি এটাকে হালকা আয়রন করে নিচ্ছি। যারা আমাদের এই ভিডিওটাকে দেখছেন অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। এই দেখুন হয়ে গেল আমার প্রথমে আপনাদেরকে বলছিলাম যে হাতা আমার এখানে কুচি হবে, হাতার মুখে এখানে কুচি হবে, আর 1.5 ইঞ্চি কাপ হবে। তো 1.5 ইঞ্চি কাপের অংশ আমি বাদ রেখে 1.5 ইঞ্চি কাপের বাদ রেখে এটা হচ্ছে সেলাইয়ের অংশ। 1.5 ইঞ্চি কাপের অংশ বাদ রেখে আমি এটাকে হাতার লম্বাটা ধরলাম। আমার হাতার লম্বাটা আছে 22 ইঞ্চি। আমি এটা টোটাকে 22.5 নিয়ে নিলাম, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম। আর আমার এই আর্মেনের মাপটা হবে এখান থেকে বড় ঢালুটা নিয়ে নিলাম আমি 3.5 ইঞ্চি, এভাবে 3.5 ইঞ্চি। আর আমার টোটালে মোড়াটা থাকবে 7 ইঞ্চি, এই 7 ইঞ্চি আমি নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে রাউন্ডটা আছে 8 ইঞ্চি। দেখুন এভাবে 7 ইঞ্চি নিয়ে নিলাম। আর এখানেও আমি নিয়ে নেবো 7 ইঞ্চি, যেহেতু আমার এখানে কুচি আছে, তো কুচির জন্য আমি সমান কাপড়ে নিয়ে নেব। কাপটা হবে আমার 8 ইঞ্চি, আর বাকি যে কাপড়গুলো আমার থাকবে টোটাল আমি 14 ইঞ্চি কাপড় নিয়ে এনেছি। সেলাই বাদ দিলে এখানে 13 ইঞ্চি কাপড় আছে। যদি 8 ইঞ্চি আমি কাপ নেই তাহলে 5 ইঞ্চি আমার এখানে কুচির জন্য থাকবে, এই 5 ইঞ্চি আমার এখানে কুচি হবে। এখানে এভাবে আমি একটা সোজা মার্কার করে দিলাম। আর যেহেতু হাতাটা কাপ আছে এখানে আমি হালকা একটু ফাড়া করে দেব।
কাপের জন্য। আমি একই সাথে দুটো হাতা কেটে নিয়েছি। দেখুন এভাবে। এটা সেলাইয়ের অংশটা আমি এখানে একটু রেখে দিলাম। আর এটা হচ্ছে কপের নিচে ফাড়ার অংশটা। তো এই হয়ে গেল আমার হাতাও কাটিং। টোটাল বোরখা কাটিং আমার হয়ে গেল। তো অবশ্যই বোরখাটা আপনাদেরকে কীভাবে সেলাই করা হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানানো রইল। আল্লাহ হাফেজ।